এনটিপিসি এক্সাম দিয়ে প্রথমবার বন্দে ভারত চড়লাম। আগের পর্বে তোমরা দেখেছো ভুবনেশ্বরে এনটিপিসি এক্সাম দিয়ে সরকারি বাসে করে পুরী গেছিলাম। পুরীতে একদিন কাটাই, সি বিচ আর জগন্নাথ দেবের মন্দির ঘুরে দেখি। পরদিন সকালে ব্যাগপত্র গুছিয়ে লিফটে করে নেমে পড়ি। চেক আউট করে লাগেজগুলো হোটেল নীল সাগরে রিসেপশনে রেখে দিই। এরপর সমুদ্রের দিকে যেতেই এক ডাবওয়ালার সাথে পরিচয়। দুটো জলভরা ডাব কেটে দিল আমাদের। ডাব খেয়ে সমুদ্রের পাড়ে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর লাগেজ নিয়ে চড়লাম সেই মো বাসে। এবারের মতো বিদায় জানালাম পুরীর সমুদ্রকে। কিন্তু পুরী স্টেশনে পৌঁছে শুনি ট্রেন 1 ঘন্টা লেট। প্রচন্ড গরম, ফ্যানগুলোও ঠিকঠাক চলছিল না। তারপর অবশেষে চলে এলো বন্দে ভারত এক্সপ্রেস। প্রথমবার চোখের সামনে ট্রেনটিকে দেখলাম। একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল। লাগেজ নিয়ে উঠে পড়লাম। ট্রেনের দরজাগুলো আবার অটোমেটিক খুলে যায়। ভিতরে শতাব্দীর মতো একদিকে দুজন, অপরদিকে 3 জনের সিট। দরজার পাশে ডিসপ্লেতে ট্রেনের গতি ও অন্যান্য তথ্য দেখাচ্ছে। সিটের সামনে এরকম ফোল্ডেবল টেবিল আছে, পাদানিটাও অ্যাডজাস্টেবল। এই সুইচটা প্রেস করে সিটটাকে পেছানো যায়। উপরে রয়েছে স্পটলাইট আর সিটের নিচে ইউএসবি পোর্ট। বন্দে ভারতে জনপ্রতি 1 লিটার করে জল দেবে। তবে খাবার আমরা পুরী থেকেই কিনে নিয়েছিলাম, তড়কা, রুটি আর ডিম সেদ্ধ। রাত 10:30টার সময় ট্রেন হাওড়া পৌঁছায়। অনেক রাত হয়ে গেছিল বলে আমরা ক্যাব করে বাড়ি ফিরি। পুরো সিরিজটা ভালো লাগলে ফলো করো। টাটা।